পানি দিবেন কেবলমাত্র আমাদের নবী, জোরে কোন সুবহানাল্লাহ। হাউজে কাউসারের এক পেয়ালা পানি কেউ যদি পান করে জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায় দিবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত দামি পেয়ালা কারা পান করবে? সঙ্গে সঙ্গে নবী বললেন, ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার। লিল্লাহি তাকবীর। আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে একটা নেতার খবর শুনালাম, এখন কর্মী কেমন হবে এইটা আমাদের জানার দরকার আছে না নাই? এখন আসেন সূরা কাউসার। সূরা কাউসার, কাউসার এটা এমন একটা পেয়ালা, এই ছেলেরা মনোযোগ দিয়ে শোনো, বুড়া হয়ে নামাজ পড়ে কাম হবে না তো। যখন হবে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিবা মিল, রুকুর থেকে সেজদাত গেলি, ও বাবা রে, মানে মাজাত লাগতেছে। কতগুলো আবার চেয়ার লিয়ে মসজিদে যাচ্ছে, জোরে ঘন্টা ঠিক না? সারা জীবন শালা অকাম বদকাম করছে আর বুড়া বয়সে নামাজ ধরছে। নামাজ হচ্ছে সরকারি চাকরির মতন পাগলা। সরকারি চাকরি যেমন সব বয়সে হয় না, নামাজ সব বয়সে চলবে না, জোরে কোন কথা ঠিক না? এই জন্য রাসূলের হাদিসে বলা হয়েছে 7 বছর থেকে তালিম দাও, 10 বছর থেকে জোর করে ধরাও। কি কি এই জন্য সূরা কাউসারের তাফসীর হচ্ছে কর্মী কেমন হওয়া লাগবে এটা বোঝানোর জন্য। কারণ মসজিদের উন্নয়ন করবে মাহফিল। এই সূরা কাউসারের শানে নজুল যদি আমি বলবার চাই তাহলে অনেক সময় লাগবে। আজকে শানে নজুল বাদ দেয়, শুধু সূরাটার অনুবাদ এবং তাফসীর আপনাদের সামনে করব। কাউসার এমন একটা পেয়ালা যেটা কেউ যদি পান করতে পারে, কাউসারের পানি যদি কারো দেহের মধ্যে থাকে, ওই দেহ যদি জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায়া দিবে। আচ্ছা, নামাজের ওয়াজ শুরু করতে ওটা বসা শুরু করলেন, তার মানে হ্যাঁ কিসের পোশাক? এই ঠান্ডার মধ্যে পেশাব লাগে? আচ্ছা, আপনার রাত 9টার সময় যখন ঘুমাবার যান বিছনায়, তখন পেশাব কি সাথে লিয়ে যান না বেড়া থিয়ে যান? কি জন্যে? কারণ ঘুমের দাম আছে। এই পেশাবের কারণে ঘুমের ক্ষতি হোক, আগে পেশাব করে তারপরে ঘুমাবার যান। তো আপনারা ঘুমের দাম বুঝলেন, কোরআনের দাম বুঝলেন না। এখানে পেশাব করে এসে তারপরে বসবেন। এ কে করে সন্ধ্যা শুনে বসছে? পেশাব লাগছে? যদি আপনারা বলেন মসজিদের উন্নয়ন করবো, নামাজের ওয়াজ শুনবো না, মসজিদের উন্নয়ন করবেন, নামাজের ওয়াজ শুনবেন না, ইয়ার কি মারতেছেন? না 2 ঘন্টা না, নামাজের ওয়াজ শোনেন। আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব পদ্মা সেতু নির্মাণ করা না, 1 নম্বর দায়িত্ব রাস্তার উপর লেন দেওয়া না, ট্যানেল বানান না, 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আজকে আমাদের ছেলের হাতে যে মোবাইল, রাত 10টার পরে দরজা জানলা বন্ধ হলেই কয় কেউ চেতন নাই রে, এখন মারি রে। একেবারে কম্বলের মধ্যে নিয়ে যায়, ওই অশ্লীল ভিডিও দেখা শুরু করছে। ওই ছেলেটা যদি নামাজ আদায় করে, ওই আর অশ্লীল ভিডিও দেখতে পারবে না। কারণ আল্লাহ কোরআনে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় ফাহশা থেকে বাঁচায়া দিতে। এখন বলেন সেই নামাজের কথা শুনবেন না ভাইজান? 2টা আমল যারা করবে, হাউজে কাউসারের পানি তারা পান করবে, হাউজে কাউসারের পানি পাবে, হাসর হবে তামার সানি। উম্মত বলবেন পানি পানি, হাসর হবে তামার সানি। উম্মত বলবেন পানি পানি, সেই কঠিন দিনে নবী বিনে, সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। ওই পানি দিবেন কেবলমাত্র আমাদের নবী, জোরে কোন সুবহানাল্লাহ। হাউজে কাউসারের 1 পেয়ালা পানি কেউ যদি পান করে জাহান্নামেও যায়,
আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায় দিবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত দামি পেয়ালা কারা পান করবে? সঙ্গে সঙ্গে নবী বললেন, ফাসাল্লিলি রব্বিকা ওয়ানহার। দুইটা আমল যারা করতে পারবে, 1 নম্বর হলো নামাজ, আর 2 নম্বর হলো কুরবানি। এই দুইটা আমল যারা করবে তারাই পান করবে হাউজে কাউসারের পানি। 1 নম্বর কি? এ সবাই জোরে করে, 1 নম্বর কি? আরো জোরে। আপনারা সবাই মাগরিব এশা নামাজ পড়ছেন না? হাত তুলবার বলবো না তো, হাত তুলবার কয়ে বিপদ পড়বো নাকি? আপনাদের কাছে বিবেক সবচাইতে বড় আদালত আছে না নাই? আপনি বিবেকের আদালতে একটু খেয়াল করে চোখ বন্ধ করে দেখেন তো, যারা মাগরিব এশা নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, এরা যদি ফজরের আগে মরে যান, মনে করেন ফজরের আগে আপনি মরে গেছেন, মাগরিবও পড়েননি, এসব পড়েননি, দুনিয়ার কত মানুষ আপনার জানাজা পড়ালে আপনি জান্নাতে যাবেন? এটা কথা কন না কেন? আপনারা যারা এখানে এসেছেন, আপনারা সত্যি করে বুকে হাত দিয়ে বলেন তো, হুজুর আমরা বাড়িতে যাবার পারবো? আরে সত্যি করে বলেন, বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি আছে? তাহলে গ্যারান্টি যদি না থাকে, মাগরিব এশা বাদ দিয়ে ওয়াজ শুনতেছেন আর ফজর আগে যদি মরে যান। রাসূল বলেছেন, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়ে তারা আল্লাহর বান্দা, যারা বেনামাজি তারা হলো কাফের। যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছে তারা বান্দা না কাফের, বেনামাজি। যারা বলতেছে না আল্লাহ মরার আগে যেন বোবা হয়, আল্লাহ হক কথা, নবীর কথার সাথে আল্লাহর কথার সাথে আপনারা একমত না দ্বিমত? মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, 1 ওয়াক্ত বাদ দিলেই কাফের। তাহলে আমি যেই বলবো বেনামাজি, আপনার বলবেন কাফের, বলতে পারবেন না ভাইজান? বেনামাজি, বেনামাজি। এই মুহূর্তে যদি নিয়ত করেন মাগরিব এশার নামাজ পড়িনি, ফজর থেকে নামাজ ধরবো আর ছাড়বো না, আল্লাহ বলে নিয়ত করার সঙ্গে সঙ্গে যত ওয়াক্ত নামাজ না পড়ার পাপ হয়েছে আমি সব মাফ করে দিলাম। কি কন? আল্লাহ পারে না? এই ফিরে আসার নামে হলো তওবা। এই ফিরে আসার নাম হলো তওবা। একটু মনোযোগ দিবেন। 5 ওয়াক্ত নামাজ 70 রাকাত আমাদেরকে জামাতের সঙ্গে আদায় করা লাগবে। শুধু জুমার নামাজ মসজিদে পড়লে হবে না, 5 ওয়াক্ত 17 রাকাত, ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার 4 রাকাত, এই 70 রাকাত নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে। পুরুষ মানুষের জন্য যত ইবাদত আছে তার মধ্যে 1 নম্বর হলো নামাজ। পুরুষ মানুষের জন্য যত ইবাদত তার মধ্যে 1 নম্বর কি? আর মহিলাদের জন্য নামাজ কিন্তু 1 নম্বর না, মেয়েদের জন্য 1 নম্বর হলো পর্দা। ও মায়েরা, ও জামাতে নামাজ পড়েন। এক মুরব্বী আমাকে বললো, হুজুর 11টার সময় ওরা আসে, জুমা নামাজ পড়বে 11টার সময় আসে। জামাতে নামাজ পড়া ওয়াজিব, আর পর্দা মানা হলো ফরজে আইন। কথা কন না কেন? হ্যাঁ, খুব খেয়াল করবেন, খুব খেয়াল করবেন। ফাতেমার জীবনে তেমন কোন আমল ছিল না, কিন্তু পর্দাটা এমন ভাবে গ্রহণ করেছিল যার কারণে তাকে সাইদাতুন নিসা আহলিল জান্নাহ, জান্নাতি নারীদের নেত্রী বলা হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। আল্লাহ কোরআনে বলেন, অকরানা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েদের জন্য 1 নম্বর পর্দা। আমার অনেক মায়ের আইছে, ওরা আবার বলবে, হুজুর খালি নামাজের ওয়াজ করে গেল, পর্দার ওয়াজ করলো না। হ্যাঁ, মেয়েদের 1 নম্বর পর্দা। এই পর্দাটা কিভাবে পালন করা লাগবে আমি একটু বোঝানোর জন্য বলতেছি, কারণ আমাদের মাগুলো যদি ভালো হয়, আগামীতে যে বাচ্চাগুলো পয়দা হবে, যে বাচ্চাগুলো দুনিয়াতে আসবে, এরা আসার সাথে সাথে মুজাহিদ হবে, ইসলামী আন্দোলনের কর্মী হবে। আর কোনো মা আগামীতে সিজার করে বাচ্চা নেবে না, নর্মালি বাচ্চা নেওয়া তারা পছন্দ করবে যদি পর্দা ওয়াজটা মনোযোগ দিয়ে শোনে।
এখনকার মায়েরা পেটত বিষ উঠলি পাও দেয় হাসপাতালের দিকে। এখন স্বামী কি করবি? কে রে মা, তুমি জানো তোমার পেট লাড়া ছেড়ে কারা কাটা বাচ্চা বের করবি? তুমি জানো? তুমি একটা মহিলা, একটা পরপুরুষ, তোমার পেট কাটা বাচ্চা নেই। এই যে সিজার করে বাচ্চা হওয়ার কারণে অধিকাংশ বাচ্চারা মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়া কান্না বন্ধ করে না। বলে কোন কথা ঠিক কিনা? সিজার করা বাচ্চারা কোরআনের মাহফিলে বসেও না, খালি ঘুরঘুর করে ঘোরে। কারণ জন্মের আগেই যাদের জন্ম আছে, 2 দিন পরে নর্মালে বাচ্চা হতো, কিন্তু 2 দিন আগে পেট কাটার কারণে পেটের মধ্যে ঘুমই ভাঙেনি। এখন ডাক্তারও কয় কে রে এই যে ঘুম ভাঙলো না কি করি? তখন আরেক ডাক্তার কয় পেটের মধ্যে বার করে একটা ঘুরান দাও। তখন পেটের মধ্যে 5 ধরে বার করে এইরকম আমার দিকে তাকান, আমি দেখছি যে এই বাচ্চার কান্দা শুরু হয়ে গেল। এই যে মাথার ঝাঁকি খেলো ভাই, এই ঝাঁকি খাওয়ার কারণে এরা অস্থির হয়ে যায়। তা আমরা চাই না আমাদের মায়েদের বাচ্চা আগামীতে সিজার করে হোক, কারণ বাংলাদেশের কোনো ভালো ডাক্তার তার সন্তান সিজার করে নেয় না, তার বইয়ের সিজার করায় না। আমাদের বগুড়া